নমস্কার। অনেকদিন পর আমি আবার আসলাম। আমি বাবু চৌধুরী পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আসলাম আজকে। পৃষ্ঠা নাম্বার 5, পঞ্চম শ্রেণী খালি ঘরের সংখ্যা বসাই 1 আর 2, অর্থাৎ পঞ্চম শ্রেণী। এখানে খালি ঘরের সংখ্যাগুলো বসাতে হবে। এখানে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু দক্ষতা লাগবে। এখানে বিশেষ করে নামতার দক্ষতাটা বেশি প্রয়োজন। নামতা এবং নিজের বুদ্ধিকে খাটানোর দক্ষতাটা বেশি প্রয়োজন। কারণ দক্ষতা যদি আমার এগুলো না থাকে, নামতা এবং অঙ্ক করার ক্ষেত্রে আমার, অর্থাৎ গণিতের ক্ষেত্রে শার্পনেসটা বেশি লাগবে, অর্থাৎ আমার দক্ষতাটা বেশি প্রয়োজন। তাহলে এগুলো আমরা কিভাবে করব? আসো তাহলে আমরা শুরু করি। এখানে একটা বাক্স, এখানে একটা বাক্স, এখানে 2, এখানে 8, এখানে 1, আর এখানে একটা কি বাক্স, এখানে কিছু, এখানে আবার 4 দিল, এখানে বাক্স দিল, এখানে অর্থাৎ আমাকে প্রায় অর্ধেক অঙ্ক করে দিয়েছে। এখানের মধ্যে অর্ধেকের, অর্থাৎ অর্ধেক থেকে বেশি। আমাকে শুধু বাক্সের মধ্যে কি কোনগুলো বসবে এগুলো অর্থাৎ চিন্তা করে বসাতে হবে। এখন বসানোর ক্ষেত্রে আমাকে সবসময় চিন্তা রাখতে হবে। এখানে এগুলো প্রথমে এটা দেখতে হবে, এই ঘর দেখবো, এই ঘর দেখবো, এই ঘর দেখবো। যেহেতু এটা 3 ঘরের গুণ করার ক্ষেত্রে এখানের মধ্যে আমি ভালোভাবে লক্ষ্য করব। লক্ষ্য করার ক্ষেত্রে এখানে বুদ্ধির কতগুলো টেকনিক আছে। কারণ এটা দেখার পর এখানে এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো। আমি দেখলাম, দেখার পর আমার এখানে কত হইতে পারে এই বাক্সের মধ্যে, এই বাক্সের মধ্যে, এই বাক্সের মধ্যে, এটা আমাকে গুণ করে বাইর করতে হবে। এখন আমি বাইর করার ক্ষেত্রে দেখো কিভাবে বাইর করবো। এটা খুবই একটা জটিল প্রক্রিয়া, কিন্তু সহজ। আমাদেরকে আমার টেকনিক ফলো করতে হবে। তাহলে আমি এখানে ফলাফল এগুলো এই দুইটা গুণ করার পর প্রথম একটা ফলাফল, যেহেতু 3 ঘরের গুণ, এই একটা, দুইটা, তিনটা। তাহলে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে একটা অঙ্ক 2টা ঘর সম্পূর্ণ করে দিয়েছে। এখানে 2 নাম্বার আর 3 নাম্বার গুণ। 1 নাম্বারটার একটা খালি রাখছে, এখানে 2 আর 3 যেহেতু কি করে দিছে, এখানে 2 আর 3 পূর্ণ করে দিছে। আমি কি করব, এই 2 নাম্বার আর 3 নাম্বারটা প্রথমে বাইর করব। 2 আর 3 যখন বাইর করে ফেলবো তখন এটা আলটিমেটলি এগুলো আপনা আপনি বের হয়ে যাবে। তাহলে কিভাবে বের করবো বন্ধু? দেখো, প্রথম আমি 2 নাম্বারটা বের করব। যেহেতু এখানে এটা হচ্ছে প্রথম ঘরের গুণ করলে এই জিনিসটা আসে, দ্বিতীয় ঘরের ক্ষেত্রে এই জিনিসটার গুণ হবে। তাহলে এই জিনিসটার গুণ করার ক্ষেত্রে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে এখানে 1, আমি যত দ্বারা গুণ করি না কেন, 1কে যখন গুণ করব ওই যত দ্বারা গুণ করব ততই হবে। তাহলে এখানে দেখো 8, তাহলে 8 কে 8, 2, 2 কে 2, এখানে কত 2, 2 কে 2। তাহলে এই ক্ষেত্রে আমার সহজ টেকনিক হচ্ছে, আমার যদি এখানে 8 থাকে তাহলে এখানে গুণ করলে 8 কে 8, এখানে যদি 2 থাকে তাহলে 2 কে 2 দ্বারা গুণ করলে 2 কে 2, এখানে 2 আছে, 2 কে 2। তাহলে এটা একদম সহজ টেকনিক। অর্থাৎ আমি প্রথমে দেখবো কোনগুলো পূর্ণ করে দিছে, যেগুলো পূর্ণ করে দিছে সেখান থেকে সে উল্টা থেকে আমি কি করব, গণা শুরু করব। তাহলে এটা যেহেতু আমার দ্বিতীয় ঘরটা পূর্ণ করে দিছে, এখানে 1 আছে, আমি এখান থেকে গুণ করলে অর্থাৎ যত দ্বারা গুণ করবে এর সাথে ততই হবে। তাহলে 8 কে 8, 2 কে 2, 2 কে 2। তাহলে আমি এটা সহজে পূরণ করে ফেলতে পারি। এখানে 8 দিব, এখানে 2 দিব, এখানে 2 দিয়ে আছে। তাহলে আমার দ্বিতীয় ঘরটা কমপ্লিট। তাহলে আমি যখন দ্বিতীয় ঘর পূরণ করলাম, আমার উপরের 2 ঘর পূর্ণ হয়ে গেল। উপরের 2 ঘর কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। তাহলে উপরের 2 ঘর যদি পূর্ণ হয়ে যায়, আমি ইজিলি এটা বের করতে পারি না? এটা আমি ইজিলি করতে পারি। কেন? আমি এই 3টা দ্বারা এটাকে গুণ করব। আমি এই 3টা দ্বারা কাকে গুণ করব? অর্থাৎ এটাকে যখন গুণ করব তাহলে এগুলো এসে যাবে না। 8 8 8 কত? 64, 64 কত? 4, হাতে কত আছে? 6। তাহলে 8 2 16, 16 সাথে 6 যোগ করলে 22, 22 2, হাতে কত থাকে আমার? আরো 2 থাকে। তাহলে যখন 2 থাকে তাহলে 8 2 16, 16 2 18, তাহলে মিলে গেছে না? আমি 2টা ঘর কমপ্লিট করে ফেললাম। তাহলে টেকনিক দেখো বন্ধুরা, প্রথমে কোন ঘর করলাম? এটা, যেহেতু এখানে 3টা দিয়ে আছে সেজন্য এটা করে ফেললাম। তারপর দেখতেছি এগুলো 3টার মান চলে আসছে আমার যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমি এটা করে দিলাম। তাহলে প্রথম ঘর কমপ্লিট, দ্বিতীয় ঘর কমপ্লিট, এখন তৃতীয় ঘর বাকি আছে আমার। এখন তৃতীয় ঘরটা কিভাবে বের করবো? এখানে 8, এখানে কত হবে? এখানে 2, এখানে কত হবে? এখানে 2, এখানে কত হবে? তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? বাইর করতে হবে। তাহলে বাইর করার ক্ষেত্রে আমি কত দ্বারা গুণ করবো? এখানে যেহেতু আমাকে প্রথমে কি দিছে? 4, এখানে দিছে আমাকে 4, এখানে দিছে কত আমাকে? 2, এখানে দিছে কত? 2। তাহলে এখানে কতর সাথে কত গুণ করলে 8 আসে? কত, সরি 4 আসবে এককের ঘরে। কত আসবে আমার? এককের ঘরে আমাকে লাগবে 4, এককের ঘরে কি লাগবে আমার? 4 লাগবে। তাহলে কত নমতা গণবো আমি? 8 নমতা। প্রথমে 8 নমতা কত পর্যন্ত গণলে এককের ঘরে 4 আসবে? তাহলে 8 কে 8, 8 2 16, 3 8 24, 3 8 কত? 24। যদি 3 বার গুণ করি, 8 গুণ 3 হয় সমান কত? 24। আর একটা আসে 8 8 কত? 64, 8 গুণ 8 ইকুয়াল টু কত হয়? 64। তাহলে এই 2টা থেকে একটা হবে আমাদের, 2টা থেকে কি হবে? একটা হবে। এখন কত হবে?
হবে এটা আমাকে এরপর করলে আমরা বুঝতে পারবো। যদি এখানে আমি 3 হিসাব করি, 3 8 24, 24 4, হাতে থাকে 2, তাহলে এখানে যদি 2 থাকে তাহলে 8 দুগুণ কত হয়? এখানে যদি 2 থাকে তাহলে এখানে যদি আমি কত হিসাব করি, এটা সাপোজ আমি বুঝার ক্ষেত্রে এখানে যদি আমি 3 হিসাব করি, তাহলে 3 8 24, 24 4, হাতে 2 থাকে, 3 দুগুণে 6, 6 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় কত? 8। 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? 8। আমার তো এখানে 2 আছে, তাহলে এটা মিলে না। তাহলে না মিললে এখানে আমি 3 দিলে হবে না। আমার টেকনিকের মধ্যে এখানে আমি আরেকটা ধরছি 8, আরেকটা কি ধরছি 8, তাহলে 8 দিলে এখানে 8 8 কত হয়? 64, 64 4, হাতে কয় থাকে? 6। তারপর এখানে 8 দুগুণে 16, 16 এর সাথে 6 যোগ করলে কত হয়? 22, 22 এ 2, হাতে থাকে 2, আবার 8 দুগুণে 16, 16 এর 2 এ 18, 16 এর 2 এ কত? 18 হয়। তাহলে এখানে এগুলো তাহলে আমার এবারটা পূর্ণ হয়ে গেল। তাহলে এটাও পূর্ণ হয়ে গেল না, এটাও শেষ, এটাও শেষ। তাহলে প্রথম করলাম এটার কাজ, তারপর করলাম এটার কাজ, তারপর করলাম এটার কাজ। তাহলে এখন করার পর আমি এগুলো সিরিয়ালি যোগ করব। যোগ করার ক্ষেত্রে দেখো এগুলো তাহলে যখন যোগ করব তাহলে আমার এখানে যোগ করলে কত হয়? এখানে 4টা এসে গেল, এখানে 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1 থাকে। তারপর এখানে 8, 8 এর 2 কত হয়? 10, 10 এর 4 এ 14, 14 এর 1 কত? 15, 15 এর 5 হাতে 1 থাকে, 2 2 4, 4 1 5, 5 1 কত হয়? 6, আর এখানে 8 1। তাহলে একটা শেষ। সহজ না বন্ধুরা? খুব সহজ। তাহলে এরপরে আমরা আরেকটা অঙ্কটা করব। আরেকটা এটা কি আছে এইভাবে, এটা কিভাবে করবো? এখানে বন্ধু দেখো এখানে এই ঘরটা কমপ্লিট করে দিছে। তাহলে এটা যেহেতু কমপ্লিট করে দিছে, আমি এই তিনটা দ্বারা এখানে কোনটা বসবে এটা আমাকে নিজেকে কি করতে হবে, অর্থাৎ ব্রেন কাটিয়ে বের করে এই ঘরটা পূরণ করব, তারপর এটা করব, তারপর এটা করব, অর্থাৎ সিরিয়ালি আমি মেনটেন করব। কিন্তু কোনটা আগে হবে? এখানে যেহেতু সারাটা পূরণ করে দিছে, আমি প্রথমে অর্থাৎ প্রথম ঘরের কাজটা করবো। এখানে শূন্য, শূন্যের সাথে আমরা যা গুণ করি না কেন সবসময় শূন্যই হবে। তাহলে এখানে শূন্যটা বসে গেছে। তারপর এখানে 1, 1 এর সাথে এখানে আমি যাই গুণ করবো সেটাই হবে। এখানে যদি 9 থাকে 9 ওকে 9, আমি তাহলে সহজেই ঠিক করতে পারি এখানে 9 হবে। কেন? এখানে 1 আছে, এখানে 9 এর সাথে গুণ করলে 9ই হবে। কারণ 9 এর সাথে আমি যাই গুণ করবো অর্থাৎ 1 এর সাথে যাই গুণ করবো সেটাই হবে। তাহলে 9 0 0 প্রথমে 9 ওকে 9, 5 9 45। তাহলে আমার প্রথম ঘর পূরণ হয়ে গেল। তাহলে পূরণ হওয়ার পর এখন আমার দ্বিতীয় ঘরের মধ্যে এখানে প্রথমে 2টা ঘর দিছে, তারপর এখানে আরেকটা ঘর, এখানে 0। আমি দ্বিতীয় ঘর পূরণ করবো না, যেহেতু আমার একটা মান দিছে শুধু 0। তাহলে আমি করবো কি? তৃতীয় ঘরটা পূরণ করব। তৃতীয় ঘরের ক্ষেত্রে এদিক থেকে যখন এ ঘর পূরণ করবো তাহলে এখানে 0 এর সাথে গুণ করলে 0 হবে। তাহলে যেহেতু এখানে 1, বন্ধুরা খেয়াল করো, এখানে যেহেতু 1, এখানে যেহেতু 7, তার মানে এখানে 7 হবে। কারণ 1 এর সাথে 7 গুণ করলে 7 হবে। তাহলে 7 0 0, 7 ওকে 7, 5 7 35। তাহলে আমি কয়টা বের করে ফেললাম? 2টা। তাহলে 2টা বের করার পর আমার একটা ঘর খালি আছে এখানে, এই জায়গার মধ্যে আমি এখন কত বসাবো? এখন এটা চিন্তার বিষয়। এখানে অর্থাৎ 2টা, একটা এই ঘরটা খালি, কিন্তু এখানে সম্পূর্ণ মানটা আমাকে দিয়ে দিছে। সম্পূর্ণ মান দিয়ে দিছে না? তাহলে আমি 0 এর সাথে 0, এখানে 9, তার মানে এখানে কি হবে? এখানে অবশ্যই 0 হবে, এখানে যদি 9 হয়। আর এখানে যেহেতু 5, তাহলে এখানে 0 এর সাথে 5 যোগ করলে 5, এখানে 4, 4 এর সাথে 7 যোগ করলে 11। তাহলে এখানে কি 1 হাতে 1 থাকে, এখানে 5 একে 6, এখানে 3, তাহলে এখানে অবশ্যই 0 হবে। কেন? আমি কিভাবে বুঝলাম জিনিসটা? অর্থাৎ যেহেতু আমাকে যোগফল দিয়ে দিছে, কি দিয়ে দিছে? যোগফল। তাহলে আমি যোগফল থেকে এখানে যোগ করবো এগুলো সবগুলো। 0 0, 9 এর সাথে 0 যোগ করলে 9, যদি 1 যোগ করতো তাহলে এখানে 0 1 দিত এইভাবে। তাহলে 5 এর সাথে 0 যোগ করলে 5 হয়, 4 এর সাথে 7 যোগ করলে 11, 1 হাতে 1, তাহলে 5 এর 1 এখানে এই 5 এর 1 6, হাতের একটা আসলে এখানে 6, এখানে 3, তাহলে এখানে অবশ্যই কি হবে? 0 হবে। খুব ইজিলি করা যায়। এখানে 0 এগুলো 0 দিয়ে দিলাম। তাহলে খুব সহজ না বন্ধুরা? এখানে কত কি কি টেকনিক ফলো করলাম। প্রথমে কোন মানগুলো সব দিয়ে আছে দেখলাম, দেখার পর এগুলো করলাম, করার পর আমি কি করলাম, অর্থাৎ যোগের এখানে এই ক্ষেত্রে যোগের কাজটা করে ফেলছি দ্বিতীয় ঘর করার পর। কারণ অঙ্ক মেলানোর ক্ষেত্রে আমি যেভাবে হোক অর্থাৎ যে কোনো কৌশল অবলম্বন করতে পারবা, তুমি শুধু বুঝতে হবে জিনিসটা। তাহলে বন্ধুরা আশা করি বুঝেছো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।